হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে কেকের রেসিপি। এটা বানাতে যেমন সহজ, খেতে অনেক মজাদার। তো আর কথা নয়, রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। এই তো প্রথমে বাটিতে 2টি ডিম নিয়েছি। তারপরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিনিটা আমি এখানে 1 কাপ নিয়েছি। চিনিটা স্বাদ মতো দিবেন। তারপর আমি এখানে লবণ দিয়ে দিব 1/2 টেবিল চামচের থেকেও কম, আর এটা হচ্ছে লাল চিনি। তারপরে লবণটা দিলে মিষ্টিটা কিন্তু পারফেক্ট হবে। আর যারা লবণটা খান না মিষ্টির মধ্যে, তারা কিন্তু স্কিপ করতে পারেন। এখন আমি ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। এমনভাবে মিক্স করে নিতে হবে এরকম ফেনা যাতে উঠে যায়। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল দিয়েছি 1/2 কাপ। তারপর আমি এখানে দিয়ে দিব ভ্যানিলা এসেন্সটা আমি এখানে দিব প্রায় 1 টেবিল চামচের মতো। আপনাদের বাসায় যদি ভ্যানিলা এসেন্স না থাকে, সেক্ষেত্রে এখানে লেবুর খোসা দিতে পারেন, অথবা অল্প করে লেবুর রস দিতে পারেন। তাহলে ডিমের যে একটি গন্ধ আছে সেটা আর করবে না। এখন আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে খুব সুন্দরভাবে আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনবরত নেড়েচেড়ে মিক্স করতে হবে। আর এটা যত মিক্স করবেন গোলাটা তত সুন্দর হবে। এখন আমি এরকম একটি চালন নিয়ে এখানে ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ। তারপরে আমি এখানে দিচ্ছি কোকো পাউডার দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। যদি চকলেট ফ্লেভারটা একটু বেশি পরিমাণ খান, সেক্ষেত্রে কিন্তু আপনারা 1 কাপ দিতে পারেন। 1 কাপ ময়দায় 1 কাপ কোকো পাউডারটা, তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। এখন দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার 1 টেবিল চামচ। তারপরে 1/2 টেবিল চামচের থেকেও কম বেকিং সোডা, না চাইলে না দিতে পারেন। তারপরে বেকিং সোডাটা যদি বাসায় না থাকে, এখন আমি চেলে নিচ্ছি সবগুলো। আর চেলে নিলে গোলাটা খুব সুন্দর সফট হয়। তারপরে আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে এটা মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই, এটাই কিন্তু পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন ভালোভাবে আমি এটা মিক্স করে নিয়েছি। এই যে ঘনটা এরকম হবে, ঘনটা আমার খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে এটা গোলাটা তৈরি করে নিয়েছি। আর গোলাটা যত নেড়ে চেড়ে দিবেন তত সুন্দর একটি গোলা তৈরি হয়ে যাবে। আর গোলাটা যত ভালো হবে, কেকটা কিন্তু তত সফট হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। এখন আমি এরকম একটি বাটি নিয়েছি, আগে থেকে একটি পেপার বসিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন সবগুলো মিশ্রণ দিয়ে দিলাম। মিশ্রণটা দিয়ে এভাবে করে আমি একটু ঝাঁকি দিয়ে দিব, তাহলে খুব সুন্দরভাবে বসে যাবে। একটি কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাদাম কুচি ব্যবহার করতে পারেন। তারপরে আমি নেড়ে চেড়ে দিয়ে এটা চুলায় বসিয়ে দিব কিছুক্ষণের মধ্যে। চুলায় আগে থেকে আমি এরকম একটি স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, একটু গরম করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো চুলার আঁচটা প্রথমে বাড়িয়ে দিয়ে পরে চুলার আঁচটা কমিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন 25 মিনিট পর আমার কেকটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এরকম মজার কেক যদি আমরা বাসায় তৈরি করতে পারি, তাহলে তো আমাদের আর কোনো কথাই নেই। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই কেকটা খেতে। আমরা কিন্তু চাইলে এভাবে তৈরি করতে পারি বাসার উপকরণ দিয়ে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। দেখতে পাচ্ছেন অনেকটা অসাধারণ হয়েছে এই কেকটা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এক এক দিন এক এক রকম করে কিন্তু তৈরি করে খেতে পারি। এখন আমি কেকটাকে নামিয়ে পরিবেশন করে নেব। কেকটা
অনেকটা ঠান্ডা হয়েছে আর বেশি ঠান্ডাও হয়নি। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। এই তো কেকটা এখন আমি নামিয়ে নিচ্ছি আর বাটিতে একটু গরম আছে। এখন আমি খুব সুন্দর করে এটাকে পরিবেশন করে নিচ্ছি। এখন আমি এটা একটি ছুরির সাহায্যে কেটে নেব। কেকটি কিন্তু এতটা নরম সফট তুলতুলে হয়েছে আর খেতে তো মাশাআল্লাহ এতটা অসাধারণ হয়েছিল। চাইলে কিন্তু আমরা বাসায় তৈরি করতেই পারি, আর যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। তারা কিন্তু ঝটপট চাইলে এই রেসিপিটি দেখে আপনারা তৈরি করতে পারেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখে তারপরে তৈরি করবেন, তাহলে কেকটা হবে একদম পারফেক্ট। আমি যে কেটে নিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে কেকটা দেখতেই পাচ্ছেন, আর কেকটা অনেক গরম দেখতে পাচ্ছেন, ভাপ উঠছে। আমি একটু গরম গরম কেটে নিচ্ছি, আর আমার কাছে গরম গরম খেতেই ভালো লাগে, তাই গরম গরম কেটে নিচ্ছি। আর কতটা নরম দেখেছেন। এখন আমি গরম গরম পরিবেশন করে গরম গরমই খেয়ে নিচ্ছি। ভীষণ মজা হয়েছিল, চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।